পয়সার খুব অভাব হয়ে গেলে এমন সময় আর হাতে কিছু বেচার জিনিস নাই। এখন এই মেহগনি গাছ আছে কয়টা, এই যদি না বেশি তাহলে আর টাকা পয়সা গুছানোর কোনো সোর্স নাই। এখন যাই করতে হবে এই মেহগনি গাছই বেশি করতে হবে। শালার এমন একটা বিপদে পড়েছি। আচ্ছা যাই হোক, ওই তো এখন লাভ নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন গাছ দিয়ে 2-3 বেচতে হবে। সেই ব্যাপারী দেখি পাওয়া যায় না, এই ব্যাপারীর বাড়ি বলে এইদিকে বলে আমার বাগানের ভিতরে বলে যাওয়া আসা করে না, দেখি কমিতে যায়। গাছ তো এটা বিক্রি করবো, এটা তো ভালো মোটাই গাছ, তাই তো এই গাছটাই বিক্রি করবো। এই গাছটা যাই হোক, টাকা দরকার 5-6 হাজারের, এই একটা বেশি 5-6 হাজার হয়ে যাবে। আগো হ্যাঁ গো, গাছ তো বেচতে হবে, কারণ তোমার এখন বর্তমানে খুব টাকা পয়সার প্রয়োজন, বুঝছো? কারণ গাছ না বেচলে আর হচ্ছে না। কারণ গাছ তো বেচবো, গাছের কি সেরকম পাটি তোমার কাছে আছে নাই? পাটি তো আছে, আমি তো গাছের ব্যবসায় করি, তোমার কাছে পাটি থাকবি না? হ্যাঁ, তোমার কাছে তো আছে, সে তো আমি জানি যে তোমার কাছে গাছের ব্যবসা করো, যখন গাছের পাটি থাকে কেমন কি বিক্রি করা যাবে না? আমার লগে 5টা গাছ লাগবে এখন। 5টা গাছ? আমি তো বারা একটা গাছ বেচার কথা করছিলাম, আমার টাকা দরকার 4-5 হাজার। 4-5 হাজার কোনটা আছে? এখন এই যে এইটাই বেচতে যাচ্ছি। এইটা বেচবা? গাছটা গাছটা দিয়ে যে মেহগনি গাছে মনে হচ্ছে 60,000 আছে। এই গাছটা কিন্তু খুব জোর আছে, কাজ হবে ভালো। খাট বানালে 100 কাটতি না। কত কত নিবা তুমি তাই কো? নিবা তুমি? শোনো, আমি কত কেমন নেব সেটা তোমার কাছে করা লাগে না। তোমার ভাইস্তে মানুষ, এখন ব্যবসা বাণিজ্য করো, সেরকম একটা দাম হইয়া দাম ধরাইয়া তুমি গাছটা নিয়ে নাও। তোমার সাথে আবার যদি দামাদামি করবো তো ভাইস্তে মানুষ হলে গেল। হ্যাঁ গো, তোমার সাথে এইসব গাছ নিয়ে তোমার সাথে দামাদামি করা লাগে আমার? কও তোমার গাছ আমি 1-3 হাজার টাকা দেবো না। না, তুমি ভাইস্তে মানুষ আছে আর আমার দুর্নীতি করে দিলে এত কমে তো গাছ দেওয়া যায় না। কারণ তুমি তো দেখতেছো গাছটাতে কত বড় গাছ, এই গাছ দিয়ে তোমার নিম্ন 2 খাট হবে, বুঝছো? তা হবে না? তুমি কও তো 2 খাটের দাম যদি 20,000 টাকা হয়, আমার তো 2,000 টাকা লাভ করতে হবে না? এখন তুমি তার কাছে কেয়া নে যে কিছু লাভ মাপ দিতি। তাছাড়া আমি আর তো তোমার মনে করো এতই না, আর আমার হলে কিন্তু টাকা পয়সা খুব শর্ট। এখন মনে করো যে তুমি যদি কিছু ধরা মরা দিও গাছে আসো। এখন শোনো, এখন মনে করো যে তুমি 1,000 খানিক টাকা কম দিয়ে তাহলে আমার 4,000 টাকা দাও। 4,000 টাকা দিতে আরে তোমার 2 গাছ দেওয়া তুমি তো সেই জায়গাটাই আসলে, সেই জায়গাটাই দিয়ে যদি দেবো তাহলে আমি তো একটাই তো তোমার মোটাটা দিতে পারি। কিন্তু আমার তো যে তোমার এই গাছটা আমি যে তোমার কাছে দিতে যাচ্ছি, আমি তো মোটা গাছও দিতে পারতাম না, কিন্তু তোমার আমি এই গাছটাই বেচবো, বুঝছো? আমার দরকার টাকা দরকার 4,000। এখন মনে করো সেই জন্য আর বড় গাছ বেচলি তো বেশি হবে, মেলা বেশি হবে না, কি কও? কারণ এইটুকু গাছটা বেশি যদি আমার কাজ হয়ে যায় তাহলে তো মেলা উপকার হলো। এই জন্যই তোমার বললাম যে গাছটা তুমি নাও, গাছটা মেলা দিন আগেকার বিসমিল্লাহ বিল্লাহ লাগাইতাম, মেলা কিছু হবে না, বুঝছো? একদম 4,000 টাকা একদম 4,000, এর বেশি 100 যাবো না। তুমি 6,000 টাকা চাইলে 4,000। চাচা আমি তো ওর কাছে বসলাম 5,000 টাকা বেচবো, পরে তো বল করে 4,000 কে হেলা দিছিলাম। এখন দেখি ও 4,000 টাকা একবারে কে হেলা আছে। না না না, আর দেরি করা যাচ্ছে না, গাছটা দিয়ে গাছটা তো মোটামুটি ভালোই ভাইস্তে। তাহলে তুমি 4,000 টাকা দিচ্ছিলে না? তো 4,000 টাকা দিয়ে না, আমি গাছ তোমার দিয়ে দিলাম, যাও। আচ্ছা যাও, গাছে একটু দোয়া মা করে দাও। না, গাছ নেই, মেলা কিছু হবে না। খাট বানালে খাট 100 কাটবি না, খুব শক্তিশালী গাছ। হ্যাঁ, আমার এই বাগানটা অন্যরকম শক্তিশালী, বুঝছো? শাড়ি হয়েছে ভালো, গাছটাও ভালো। এটা শালা কতি বেশি দাম দিয়ে কিনা হয়ে গেছে। মাতব্বার তো কইলো যে হিলগে 6,000 টাকা দিয়ে কিনবি, আমি তো 4,000 টাকা দিয়ে কিনেছি, আমার তো মাত্র 2,000 টাকা লাভ হচ্ছে। এটা তো হয় না। মাতব্বারের কাছে যাই যে 2,000 টাকা আমার থাকবে না, গাছটা ভাড়া দিয়ে দিয়ে 2,000 টাকা তো আমার থাকবে না। মাতব্বার দিবেন 6,000 টাকা, গাছ আলাদা দেবো না 4,000 টাকা, আর আমি নেবো না 2,000 টাকা। তাও তো আমার 2,000 টাকা থাকবে না। বার আমার কি, আমি যাই মাতব্বার কাছে ঘুরে আসি। শালার আজকে মেলাদিন পর আসলাম বাগানটায় ঘুরতে, সেই গাছের ব্যাপারে কাকিমার কাছে আমি কে আসলাম যে আমার একটা মেহগনি গাছ লাগবে, 2টা খাট বানাবো। ও শালার আর আসলোই না।
গাছের মাছের কোনো রকম খোঁজ খবর দিতে আর না। এসব ফল ফল দিয়ে কি কোনো কাম হয়? হ্যাঁ, কারণ ভাইস্তে মানুষ হয়, কলাম যে যাও যে একটা গাছ টাছ নিয়ে এসে 200-500টা হাতের ভিতর খুশে দেবো না। হ্যাঁ, আগো ভাইস্তে কি চলে আইছো নাই? হ্যাঁ চলেই এলাম। হ্যাঁ, কি খবর? সে গাছ মাছ কি পাইছো? গাছ তো পাইছে, হ্যাঁ, গাছের দাম হলো 6,000 টাকা পাইছে। কি কও? কি গাছ 6,000 টাকা দাম? এত দাম কে? মেহগনি গাছ ভালো সারি হয়েছে, 3-4 খাট হবে নি। 3 সেট খাওয়া যাবে নি? হ্যাঁ, 3 সেট খাওয়া হলে তো ভালো ব্যাপার। তো সেই গাছের হয়েছে তো, দামাদামি করে আইছো তো? দামাদামি করে আইছি। হ্যাঁ, হ্যাঁ এমন কেমন কিছু আছে? আচ্ছা 6,000 টাকা হলে ছাড়বি না। আমি বললাম যাচ্ছে 6,000 টাকা দিবি নি। বলছি যে তুমি কি বেশি কষ্ট নাই কও, তোমার আমি 500 টাকা দেবো না, তুমি আমার কাছে ঠিক দামটাই কও। তোমার মনে করো 500 টাকা আমি দেবো না, বুঝছো? তুমি আমার সাথে ওইরকম করার দরকার নাই। তুমি আমার কাছে কও আসলে এই দামটা কত চাইছে। আর আমি তুমি তো এর আগেও আমার গরু কিনে দিতে যা 500 টাকা মারছো, ছাগল কিনে দিতে যা 1000 টাকা মারছো। তোমারে দেখলেই মনে এই তো কি করছিলাম তো ওই লগে হ্যাঁ? তোমার গাছটা কিনলাম তো তুমি 6,000 টাকা সব জায়গায় যা মারছো, তাহলে আমি বিশ্বাস করবো কেমন? হেনে মারো না না কও। আরে হেরে আমার ঠা মারতে মারতে তো তুমি আমার ফুয়ে বানা দিলে, যাও নাই না এটা দাম আমি মারি দিব। মারো নাই। শোনো, 6,000 চলো টাকা? আসি, দেখে আসি। হ্যাঁ, তাহলে চলো। 6,000 টাকা জন কয়েছো, এই গাছটা দিয়ে তারপর আমি কখন কত মুখে দেওয়া যায়, তাই না? একবার 3-4 খাট হবে নি, একদম ও, খাট এই গাছ? হবে না। এই গাছটা তো খুব ভালো গাছ মনে আসছে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এই গাছ হলে আমার কোনো প্রবলেম নাই। এই ভালো গাছ, দেখতে শুনতে ভালো, কাজ হবে ভালো, হাট মাঠ নড়বি না, চড়বি না, টিপটি গাছ আছে। এখন এই গাছের দাম দিতে চাইছে কত? 6,000 টাকা। 6,000 টাকা মাত্র। আমি এই লগে কোনো 6,000 টাকা রাখছি, 500 টাকা আমার দিকে কষ্ট 500 টাকা তুমি কম নিয়ে বললাম তো 500 আইসে, শোনো, টাকা কত কত না, তুমি 500 টাকা কম নিয়ে বুঝছো না? আমার আমি মারি দিস। ব্যাপারি করে দিলাম মাস হলো ওই বিটা ভাই 9,000 টাকা। আমি কম একদম 6,000 টাকা দিলে হবে, না হলে হবে না। ও, যাও তাহলে বাড়া, তোমার এখন 6,000 টাকা দেবো না, আর 500 টাকা তোমার আমি দিতে চাইছি, দেবো না সে পরে, বুঝছো? তো মনে করো যে ওই পাড়া বলে খানা হচ্ছে নাই কোনো, চলো যা খানাটা খেয়ে আসি, তাহলে চলো। তারপরে এসে টাকা পয়সা দেবো না, আর গাছ কালকে এটা কাটিয়ে নিয়ে যাবো না, আচ্ছা। বুঝছো?